A week-long tree plantation drive and tree fair is started at Shahid Daulat Maidan of Cox's Bazar Public Library. The chief guest, Deputy Commissioner of Cox's Bazar, Muhammad Salahuddin, inaugurated the fair at 11 on Tuesday. The fair will end on September 25. Before this, a colorful rally was taken out and the occasion of the fair. The fair started by the joint organization of the district administration and forest department will run from 9 am to 8 p.m. every day. Culture program will be held in the evening along with the fair. Superintendent of Police Muhammad Rahmatullah, Divisional Forest Officer of Cox's Bazar North Forest Division Anwar Hussain Sarkar speak as the special guest at the opening ceremony of the fair we start the Cox's Bazar Press Club President Mamtazuddin Bahari along with officers of the Forest Department. We are also present. MD Sarwaram, Divisional Forest Officer of Cox's Bazar South Forest Division, said that this initiative is to introduce people to trees. This fair will create love for trees among people and encourage them to buy trees so that they can contribute to the greening of the country. Mr. Sohail Khan, this TV. সচেতনতা গড়ে তুলতে চাই। এটি প্রতি বছরের প্রক্রিয়া। আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে এখানে ছাত্রছাত্রী, তোমাদের জন্য বলছি, তোমরা আজকে যাওয়ার সময় বাড়িতে একটা গাছ নিয়ে যাবে, এই গাছটি লাগাবে, মাকে বলবে যে এটি আমার গাছ, এই গাছের সামনে তুমি তোমার নাম লিখে রাখবে, এটি আমার গাছ, তোমার নাম লিখে রাখবে এবং এই গাছটিকে প্রতিদিন যত্ন করবে। তুমিও বড় হবে, গাছও বড় হবে। যেদিন তুমি বিদেশে পড়তে যাবে, যেদিন তুমি উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় পড়তে যাবে, অনুষ্ঠানে আপনাদের আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবাইকে একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধি চারা রোপণ করে এবং উহার যত্ন নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে আলোচনা অনুষ্ঠান এখানেই সমাপ্ত হবে। যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তার প্রতিরোধের জন্য বৃক্ষরোপণ একটা অপরিহার্য। এই মেসেজটাই দেওয়ার জন্য কক্সবাজারবাসীকে আমরা বৃক্ষমেলার মাধ্যমে মেসেজ দিতে চাই, যাতে বৃক্ষরোপণ করে একদিকে অতিবৃষ্টি আপনি প্রতিরোধ করবেন, পাশাপাশি তাপমাত্রা যাতে বৃদ্ধি না পায়, আমাদের সহনশীল পর্যায়ে থাকে এবং জলবায়ুর বিরূপ প্রভাব যাতে না আসে সেটা মোকাবেলা করার জন্য আমরা কক্সবাজারবাসীকে আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেকে যাতে একটা করে বৃক্ষ, বিশেষ করে একটি বনজ, একটি ফলজ এবং একটি ঔষধি চারা রোপণ করে এবং তার যত্ন। আর এই